কক্সবাজারের উখিয়ায় ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪.৫ শতাধিক বসতঘর, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পুড়ে গেছে। সোমবার রাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। ক্যাম্প প্রশাসন সূত্র জানায়, ডি-৪ ব্লকে ব্র্যাক পরিচালিত একটি শিক্ষণ কেন্দ্রে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। প্রথমে আগুন নেভাতে এগিয়ে আসে স্বেচ্ছাসেবক ও স্থানীয়রা। পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। সকাল ৬টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে ৪৫০ বসতঘর, ১০টি শিক্ষণ কেন্দ্র, ২টি মসজিদ ও একটি মাদ্রাসা পুরোপুরি পুড়ে যায়। Wala yon to homigil go yon to oni kala mi yore zon boyar zon ashe ya boyar oni keli enne ikyan ro saita bazon nyota ero hotomo ederi आता बघ केस्तुने बाना गरज जमाय होय नशील गरज फुआसारी वाला सर बाहेर नेली की गई एकान काय सुद्धा नाला ना मारे बेगिन दोन चोगे बेगिन पुरी te maya wallo rina fare ken gore ala ye janam basa ye uta gil go bulari না আসলে কুতু ভালো না তেমন লাগর বেশি বেলা না এড়াই থাকি না যে হরং হইনো ভারি হারি এখন কি করিব মাল্লার কুম আছে দিলে আর এখন কি করিব আমরা তো হন সারা গরিবের সারা মারা নাই। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয় নাই, তদন্ত মাধ্যমে নিরূপণ করা হবে। আগুনের সূত্রপাত আমরা বিভিন্ন রকম পেয়েছি, তোর মধ্যে একটা হচ্ছে চুলার থেকে আগুনটার সূত্রপাত হয়েছে। ওখানে 10টা লার্নিং সেন্টার ছিল, 448টা ঘর ছিল, একটা মক্তব ছিল, 2টা মসজিদ ছিল। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, ঘর হারানো এসব মানুষদের প্রাথমিকভাবে খাবার এবং অন্যান্য ত্রাণ বিতরণের জন্য বিভিন্ন এনজিও থেকে তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি যে তাদের কাছে কিছু কিছু খাবার পৌঁছেছে, তবে দুপুরের পর থেকে সেটি আরও বেশি করে দেওয়া হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন এবং তারা চেষ্টা করছেন দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে কিভাবে তাদেরকে পুনর্বাসন করা যায়। তবে এই ঘটনাটি প্রথম নয়। আপনি জানেন যে এই শীতের মৌসুমে রোহিঙ্গা ক্যাম্পে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা ডিসেম্বরের একদম শেষের দিকে, গত ডিসেম্বরের শেষের দিকে পরপর 2টি ঘটনা ঘটেছে, সেখানেও বেশ কিছু ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আজকে যেমনটি বলা হচ্ছে যে আজ রাত 3টার দিকে সেখানে অগ্নিকাণ্ডের 3টা থেকে 3:30টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। শফিউল্লাহ কাটার যে রোহিঙ্গা ক্যাম্পটি রয়েছে সেটি 16 নম্বর ক্যাম্পের D4 ব্লকে সেখানে সূত্রপাত হয়। পরে সেখান থেকে মুহূর্তেই হঠাৎ করে, যেহেতু ক্যাম্পের ঘরগুলো একটার সাথে আরেকটা লাগোয়া থাকে, মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে যায়। ফলে বলা হচ্ছে যে 466টি স্থাপনা পুড়ে গেছে, যেখানে ঘরবাড়ি রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মসজিদ রয়েছে, মাদ্রাসাও রয়েছে। ফলে এই মানুষগুলো গতকাল রাত থেকেই, মূলত বিশেষ করে ভোর থেকেই তারা এখনো খোলা আকাশের নিচে, তাদের এখনো কোনো ধরনের ঠিকানা হয় না। তাদের আত্মীয় স্বজন যারা অন্যান্য ক্যাম্পে রয়েছে তারা তাদের জন্য, যাদের আত্মীয় স্বজন রয়েছে তারা খাবার নিয়ে আসছে এবং এনজিও থেকেও তালিকা করা হচ্ছে তাদেরকে সহায়তা করার জন্য। ক্যাম্প প্রশাসনের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে এই যে ক্ষয়ক্ষতিটি হয়েছে সেটি যাতে কিভাবে নিরূপণ করে তাদেরকে আবারও পুনর্বাসন করা যায়। সব মিলিয়ে বলা যায় যে ক্যাম্পে শীতের মৌসুমটা ক্যাম্পের জন্য অনেকটা আতঙ্কের কারণ সেখানে অনেক সময় যে ছোট ছোট ঘরগুলো রয়েছে সেখানে তাদের অসাবধানতা বশত বিভিন্ন কারণে গ্যাস সিলিন্ডার থেকে হয়, আবার অনেক সময় চুলো থেকে আগুনের সূত্রপাতগুলো হয়। সব মিলিয়ে একটা আতঙ্কের মধ্যে থাকে রোহিঙ্গারা। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ড নিয়ে জানাচ্ছিলেন আজিম নিহাদ।